আসসালামু আলাইকুম, মারুফাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটা কেক টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন 2 পাউন্ডের মধ্যে 2 তলা কেক কীভাবে তৈরি করলাম। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে নিচের পার্টে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমি 7 ইঞ্চি মোল্ডে হচ্ছে কেকটা আমি তৈরি করে নিছি নিচের পার্টটা, আর উপরের যে পার্টটা ওইটা হচ্ছে আমি 5 ইঞ্চি মোল্ডে হচ্ছে বেক করে নিছি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে করার জন্য, তাহলে আপনাদের কেকও হচ্ছে পারফেক্ট হবে। তো এই কেকটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে তৈরি। তো আপনারা মন দিয়ে দেখলে বুঝতে পারবেন এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না টেনে, কারণ এখানে আপনার টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না কেকটা আমি কিভাবে তৈরি করলাম। তো এখানে যে আমি কালারটা আনছি, এই কালারটা হালকা পরিমাণের হচ্ছে 1 ফুটারও কম হচ্ছে আমি এখানে ইয়েলো কালার নিছি, আর সেমই আমি হচ্ছে পিঙ্ক কালার নিছি। তারপরে হচ্ছে এই কালারটা আমি আনতে পারছি। আর ক্যামেরার বাহিরে হচ্ছে কালারটা আর একটু চকচকে, ক্যামেরাতে সম্পূর্ণ ভালোভাবে বোঝা যায় না। তো এখানে আমি একটা পাইপ দিয়ে কিভাবে উঠিয়ে নিলাম দেখতেই পারলেন। তো অবশ্যই পাইপ দিবেন, কারণ পাইপ না দিলে কেক হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে অবশ্যই পাইপ দিতে হবে। তো এখানে হচ্ছে আমি আর্টিফিশিয়াল ফুল নিয়ে নিছি। এইগুলো হচ্ছে আপনারা ফুলের দোকানে পেয়ে যাবেন। তো বিভিন্ন ধরনের ফুলের যে দোকানগুলো থাকে ওইখান থেকেই হচ্ছে আপনারা কিনে নিয়ে আসবেন। তো ওইখান থেকে আমি কিনে নিয়ে আসছি। তারপরে হচ্ছে আমি এখানে পার্টে পার্টে দিয়ে দিচ্ছিলাম যাতে সুন্দর লাগে। তো এখানে হচ্ছে পাতা দিয়ে নিচ্ছিলাম আমি, আর এখানে হচ্ছে সুগার বল দিয়ে নিছি। তো এই সুগার বলগুলা হচ্ছে খাওয়া যাবে, হ্যাঁ, আর যে ফুলগুলা এগুলো হচ্ছে খাওয়া যাবে না। তো সাবধানতা ভাবে হচ্ছে এখানে পাথরগুলা দিতে হবে, আর পাথরগুলা যখন দিব তখন হচ্ছে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে ক্রিমের ভিতরে দিয়ে দিতে হবে। না দিলে হচ্ছে অনেক সময় আসে যে ঝাঁকিতে বা আস্তে আস্তে করে পড়ে যায় পাথরগুলা। এই কারণে পাথরগুলো একটু ভালোভাবে দিতে হবে, যাতে করে হচ্ছে পাথরগুলো একদম বসে থাকে আর যাতে ঝরে পড়ে না যায়। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এখানে কেকটা কিভাবে তৈরি করলাম। আর কেকের মেনই হচ্ছে ফিনিশিং যদি কেকের সুন্দর না হয় তাহলে হচ্ছে কখনোই আপনাদের কেক সুন্দর লাগবে না আর কেউ পছন্দ করবে না। আর ক্রিমটা হচ্ছে একদম বেশি বিটও করা যাবে না, একদম কমও বিট করা যাবে না। এমনভাবে বিট করতে হবে যেটা আপনার কেকটা পারফেক্টলি আপনি করতে পারেন। একদম নরমও যাতে না হয়, একদম হার্ডও যাতে না হয়, কারণ একদম হার্ড হয়ে গেলে হচ্ছে ফোম ফোম টাইপের হয়ে যাবে। এ কারণে হচ্ছে এই দিকগুলো হচ্ছে আপনাদের খেয়াল করতে হবে। আর এখানে হচ্ছে আমি হ্যাপি বার্থডে একটা কার্ড দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার যে কোনো বেকিং শপে পেয়ে যাবেন। তো এইটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কিভাবে এই কেকটা তৈরি করছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। তো সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।